রব্বুল আলামিন বলেন আমার ইউসুফ নবীর দিকে একটু তাকাও। রাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। একটু ভালো করে শুনবেন ভাই, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। হযরত ইউসুফ যে মহিলার বাড়িতে ছিলেন আমরা অনেকেই শুনেছি সারা জীবন, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে, এইটা নিতে চাই না। এই মহিলা তাকে 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফুসলিয়ে মিথ্যা কথার আশ্রয় নিয়ে 7টা দরজায় তালা লাগিয়ে নিজের সবগুলো পোশাক আশাক খুলে ইউসুফকে ডাক দিয়েছেন, হায় তালা, আসো আমার দিকে। হযরত ইউসুফ সঙ্গে সঙ্গে তার চেহারা এবং চক্ষুকে নিম্নগামী করলেন। 1 নম্বরের চক্ষু, 2 নম্বরের চেহারা, দুইটাই নিম্নগামী করে বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এদিকে তাকান। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমি আমার রব। এখানে রব বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বোঝাননি। তাফসীরে 2টা অর্থ বেশি খাসেন এর ভেতরে। 1 নম্বরে তিনি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন যে আমার রব প্রতিপালক যিনি আসল, তিনি আমার আল্লাহ, তিনি সাহায্য আমাকে করবেন। 2 নম্বরে আমার রব বলতে এখানে বুঝিয়েছেন প্রতিপালক হিসাবে, লালন পালনকারী হিসাবে তার যে দায়িত্বশীল আজিজে মিসর, তাকে তিনি বোঝাতে চেয়েছেন, জুলাইখা আপনার স্বামী আমার যিনি অভিভাবক, যার বাড়িতে আন্ডারে আমি আছি, তার কাছে থেকে তার রেখে যাওয়া আমানত তার স্ত্রীকে আমি জেনা ব্যভিচারের মাধ্যমে নষ্ট করব না, এটা সম্ভব না আমার দ্বারা। এখানে কারণ হিসাবে তিনি একটা উল্লেখ করলেন, ইন্নাহু লা ইউফলিহুস সালিমুন। এখানে যারা তাফসীর পড়তে পারে বা আরবি গ্রামার বোঝে, হযরত ইউসুফ কিন্তু বলতে পারতেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিম, যে জালেমরা কখনো সফল হয় না। তিনি নিজের কথা বলতে গেলে জালেম বলতে পারতেন, যে আমি যেহেতু নিজে এই কাজে এখন লিপ্ত হব, জালেমরা কোনোদিন পৃথিবীতে সফল হয় না, হবেও না। কিন্তু জালিম দিলেন কেন? এইটাই আমাদের জন্য হযরত ইউসুফ জালিম দিয়ে বোঝাতে চেয়েছেন, জুলাইখা শুধু আমি না, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি সত্যি দেয় নফসের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে যেভাবেই হোক জুলুম করে, এই জালেমরা কোনদিন সফল হচ্ছে না, হবেও না। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী নিজের দিকে শুধু ইঙ্গিত দেননি, জালিম বহু বচন দিয়ে আমাদেরকে এর ভেতরে এনেছেন। সুতরাং পৃথিবীর মানুষেরা যাদের জীবনে জুলুমের কোন অভ্যাস আছে, নিজের ব্যক্তিগত জীবনে জুলুম করে অনেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আমি তুলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, এবার সেই শব্দটা সামনে এসেছে। হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন মনে মনে, কারণ চরিত্রের এই মহা দুর্যোগ চলছে। আরে ভাই, আমাদের মতো যৌবন ওনার না। এই দেশে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমার মনে হয় এখনো বহু পুরুষ এমন আছে ইন্ডিয়া হারবার আর কলকাতা হারবাল ছাড়া চলতে পারে না। এরকম নেই? ইউসুফ নবীর কি যৌবন এরকম ছিল? আমির হামজার 100 আমির হামজার যৌবন ছা ইউসুফ নবীর একাই তাই ছিল। কি কথা বলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোমাদের 100 হামজার ভেতরে যে শক্তি আছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এক হাতের ভেতরে সেই শক্তি আছে। নবীদের শক্তি, তাদের যৌবন কত অটুট, কত মজবুত। এইরকম নবী একেবারে সুযোগ হাতের নাগালে, তার যেমন তেমন উল্টা পাল্টা কালো ধলা মহিলা না। বিশ্বের সুন্দরীর ভেতরে যারা
1 2 3 4 এর ভেতরে তার ভেতরে জুলাইখা 2 নাম্বার। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, 4 জন মহিলার চেহারাকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আল্লাহ নিজের হাতে কাটিং করে বানিয়েছেন হযরতে হাওয়াকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় বের করে নিয়ে যে সুন্দর কাটিং করেছিলেন, ওইটা হাওয়া আলাইহিস সালামের। এত সুন্দর মানুষ দুনিয়ায় আসে না, কিয়ামতের আগে আসবেও না। 2 নম্বরে চেহারার কাটিং সবচেয়ে সুন্দর ছিল হযরতে সুলাইখার। সেই মহিলা এখন পুরা উলঙ্গ প্রায় দাঁড়িয়ে আছে একজন যুবক মানুষের সামনে, 7টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবীর ভেতরে কিন্তু আকাঙ্ক্ষা চলে এসেছিল, কারণ তিনিও মানুষ। এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে জিনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। হ্যাঁ, তাই না? মানে আরে ভাই, বাংলা অর্থ তো এটাই হয়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফ রাজি, কারণ তার ভেতরেও তো মানবীয় গুণ আছে। তিনি তার ফেরেশতা ছিলেন না। কি ফেরেশতা ছিলেন? তিনি নূরের তৈরিও ছিলেন না, তিনি তো মানুষ। আর মানুষের ভেতরে এটা থাকবে স্বাভাবিক। তাম দুনিয়ার 7টা জিনিসের প্রতি আল্লাহ মানুষের ভালোবাসা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে মহিলা। মেয়েদেরকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, তাদের দেখলে পুরুষের আসক্তি, আশঙ্কা, এরপরে ভালোবাসা, লোভনীয়, এগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। ইউসুফ নবী যেহেতু মানুষ ছিলেন, তার ভেতরেও তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ দিয়েছেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা তো আগে রাজি, ইউসুফ নবীও রাজি হয়ে গিয়েছিলেন। লাউলা আর-রাবুরহানা রাব্বি, যদি তার রবটাকে কিছু দলিল না দেখাতেন। কি দলিল দেখিয়েছেন? তাফসীরে জালালাইনের ভেতরে 2টা দলিলের নাম আমি পেয়েছি। তার রবটাকে প্রথম দলিল দেখিয়েছেন, জান্নাত থেকে একটা চিরকুট পাঠিয়েছিলেন জিবরাইলকে দিয়ে, আমি তোমার মালিক আল্লাহ পাক বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না হে ইউসুফ। 2 নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সরাসরি ঘরে এসে হাজির। ইউসুফ, আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। ইউসুফ নবী এই 2টা দলিল দেখার পর সঙ্গে সঙ্গে তার মনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, তুমি আমাকে সেই কুয়া থেকে বাঁচিয়েছিলে ভাইদের ষড়যন্ত্রে, তখন তো আমার জীবন বেঁচে গেছে। কিন্তু আজকে যে মহা কুয়ায় পড়ে আছি, এখানে আমার ঈমান নিয়ে টানাটানি। রব্বুল আলামিন, আমি তোমার সাহায্য চাই, আমার ঈমানটা যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ পাক বলেন, এই 2টা দলিল দেখার সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিয়েছেন, একটা মনের জোরে আর একটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। এই আবার শোনেন, যদি এরকম কোন পরিস্থিতি আমাদের ওই ইউসুফ নবীর মতো তৈরি হয়, একদিকে মনের জোর আর একদিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি একটু নড়াচড়া করতে পারি, উনি শুধু সামনের দিকে পা বাড়িয়েছিলেন। তাফসীরে জালালাইনে মুফাসসির বলেন, উনি একেবারে জুলাইখার সামনে থেকে 1 পা 2 পা করে 7টা দরজা তো তালা লাগানো। প্রথম দরজায় যাবার পরে দেখে না, দরজা খোলে না। উনি দাঁড়িয়ে আছেন, জুলাইখা মনে মনে হাসতেছে যে পাগল হয়ে গেছে। প্রথম দরজায় দাঁড়ানো, অথচ 7টা দরজায় তালা লাগানো, চাবি তো আমার হাতে, ও দৌড় দিয়ে করবে কি? হযরত জিবরাইল যে ওনাকে ইঙ্গিত দিয়েছেন যে একটু সামনের দিকে যান, বাকি যা করার কে করবে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন সূরা তালাকের 3 নাম্বার আয়াতের তাফসীর আমি পেয়েছি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তার দুনিয়ায় যে 27টা উপকার হয়, তার 1 নাম্বার উপকার শরীরের
এই যে কোষগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত করে। 2 নাম্বার উপকার, এই মানুষটাকে আমার আল্লাহ বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য করে যার ধারণাও তার ছিল না। ইউসুফ নবী কোনদিন ধারণাও করেন নাই যে 7টা দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তিনি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের যৌবনকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে সামনের দিকে গিয়েছেন। সামনে যাবার পরে সাহায্য পেয়েছেন না তা না, দাঁড়িয়েছিলেন। কিন্তু সুলাইখা যখন ধরতে গেছে তখন তিনি মনের জোরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সামনে দরজায় হাত দিয়েছেন, এই যে হাতটা দিতে দেরি, এবার আর দরজা খুলতে দেরি হয়নি। আমাদের চরিত্রের মহা দুর্যোগ সামনে আসবে মাঝে মাঝে। এমন কোন জায়গা, এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়, আর রোজার শিক্ষা তাকওয়া এইটা যদি আমরা সামনের 11 মাস সত্যি পূরণ করতে পারি, বিপদে পড়েন, অসুখে পড়েন, মুসিবতে পড়েন, এমন জায়গা থেকে আর একটা সাহায্য পাঠিয়ে দেবে তার ধারণাও আপনি কোনোদিন করেননি। ইউসুফ নবীকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, ওই আল্লাহ কথা বলেন নেই। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাকওয়া আমি অর্জন করবো আমার নিজের জন্য। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আপনি যদি সত্যি কোনো ভালো কাজ আঞ্জাম দেন, এটা আল্লাহর কোনো উপকার নেই, আপনার নিজের উপকারের জন্য। তাকওয়া অবলম্বন করবো রোজার দ্বারা, এটা কি আল্লাহর উপকারের জন্য না আমার নিজের? সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, রোজা আমি এমন ভাবে রাখছি, খোদার যন্ত্রণায় মরে গেল আমি খাবার খেতে পারি না, এইটা যেন বাকি 11 মাস আমার জীবনে থাকে। কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলে। হযরত ইউসুফকে যেমন আল্লাহ ওই ময়দানে সাহায্য করে বাঁচিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে আরো যে কাহিনীগুলো আছে আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এটা ছিল যে বিপদে পড়লে যদি তাকওয়া থাকে, আমার আল্লাহ বিপদ থেকে একটা ওসিলা দিয়ে বাঁচিয়ে দেয়। আমাদের সামনেও বিপদ দুনিয়া এবং আখিরাতে আছে না নেই? দুনিয়ার বিপদ আল্লাহ বাঁচাবে, সবচাইতে ভয়ঙ্কর বিপদ যেহেতু আখিরাতে। কিয়ামতের তাকওয়ার দ্বারা হাজারো লক্ষ মানুষকে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে শুধু বাঁচাবেই না, জান্নাত তার নিকটবর্তী করে দেবে। কোরআনে কারীম জানিয়ে দেওয়া ওসিলে ফাতিলে জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের ভেতরে আছে, কোন মানুষ যদি সত্যি মুত্তাকি হতে পারে, তাকওয়া অবলম্বন করে, রাব্বুল আলামিন জানিয়েছেন ওই মানুষকে আমি আল্লাহ জান্নাত যাওয়া লাগবে না, জান্নাতকে ওর নিকটবর্তী করে দেব। এজন্য আমরা রমজান পেয়েছি, হেরা নষ্ট করতে চাই না। আজকে থেকে এমন ট্রেনিং শুরু করবো, 1 মাস, 1 মাসের ট্রেনিং যেন আল্লাহ পাক আমাদেরকে 11 মাস মুত্তাকি হয়ে চলার তৌফিক দেন। বলেন আমিন।